সেখানে কেউ মিথ্যা বলতে কিংবা শাস্তির হাত থেকে রেহাই পাবে না। কিয়ামতে ক্ষমা প্রার্থনায় কোনো লাভ হবে না। বেহেশতের বিশালতা আসমান ও জমিনের বিশালতার মতো। জাহান্নাম হচ্ছে আল্লাহ তাআলার শত্রুদের প্রতিদান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র কোরআনের আলোকে কিয়ামত। পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহর প্রতি ঈমান রাখার সাথে সাথে পরকালের প্রতি ঈমান রাখার বিষয়টি এসেছে। পবিত্র কোরআনে পুনরুত্থান দিবসকে প্রত্যাবর্তন দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ভয় করো সেই দিনটিকে যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। পবিত্র কোরআনের কিছু কিছু আয়াতে কিয়ামত অবশ্যই হওয়ার ব্যাপারেও বলা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, অতঃপর কিয়ামতের দিন তিনি তোমাদেরকে একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করা হবে, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। সব সময়ই কিছু কিছু লোক থাকে যারা কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে বিভিন্ন আপত্তি ও ভুল ধারণার সৃষ্টি করে থাকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন, অতঃপর মৃত্যু দেন, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, যাতে কোনো সন্দেহ নেই। মহান রাব্বুল আলামিন সূরা হজের 5 নম্বর আয়াতে বলেছেন, যদি কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে সন্দেহ করো তাহলে তোমাদের পূর্ববর্তী দিকে তাকাও। তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, অতঃপর তার থেকে বীর্যে পরিবর্তিত হয়েছ। এইভাবে পর্যায়ক্রমে মানব সৃষ্টির বিভিন্ন স্তর উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মানব সকল, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও তবে ভেবে দেখো, নিশ্চয়ই আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মূলত এই আয়াত মহান আল্লাহ পাকের কুদরত দ্বারা বিভিন্ন জাতির পুনরায় জীবিত হওয়াকে প্রমাণিত করে। সূরা ইউসুফের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক আরও বলেছেন, তিনি জীবন ও মরণ দানকারী এবং তারই কাছে প্রত্যাবর্তন করতে হবে। অর্থাৎ ঠিক যেভাবে তিনি জীবন দান করেন এবং তা নিয়ে নেন, সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা মানুষকে পুনরায় জীবিত করবেন এবং তার জন্য এটা কোনো দুরূহ কাজ নয়। তিনি একজনকে জীবিত করবেন না সকলকে জীবিত করবেন, এতে কিছু যায় আসে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের সৃষ্টি ও পুনরুত্থান একটা মাত্র প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের সমান বই কিছুই নয়। নিশ্চয়ই আল্লাহ সবকিছু দেখেন ও শোনেন। কিয়ামতের বৈশিষ্ট্য 1, কিয়ামত হচ্ছে আল্লাহর একচ্ছত্র আধিপত্যের দিন। আমরা মানুষ সাধারণত ইহজগতে মানবীয় বিধিবিধান অনুযায়ী জীবন যাপন করে থাকি। এসব আইন কানুন মানুষ কর্তৃক রচিত হওয়ায় এতে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, যেমন অন্যের প্রতি জুলুম হওয়ার কিংবা আইনের হাত থেকে পালানোর এবং বিভিন্ন শাস্তির সম্ভাবনা রয়েছে। কিন্তু পরলৌকিক বিধিবিধানের সাথে পার্থিব জীবনের বিধিবিধানের অনেক পার্থক্য রয়েছে। সেখানে কেউ মিথ্যা বলতে কিংবা কোনো কিছু অস্বীকার করতে অথবা শাস্তির হাত থেকে রেহাই পাবে না। 2, কিয়ামতে কারো প্রতি জুলুম করা হবে না। সেদিন প্রত্যেকেই নিজ নিজ কর্মফল দেখতে পাবে, কারো প্রতি কোনো অবিচার করা হবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আজ প্রত্যেক মানুষকে সেই পরিমাণ প্রতিফলই দেয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে। আজ কারো প্রতি কোনো রকম অবিচার করা হবে না। অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব সম্পন্নকারী। 3, কিয়ামতের ন্যায় বিচার থেকে পালাতে পারবে না। অনেক সময় মন্দ লোকেরা দুনিয়ার বুকে সম্পদ, প্রতারণা এবং ক্ষমতা বলে জঘন্য অপরাধ এবং শাস্তি থেকে পরিত্রাণ পেয়ে যায়, কিন্তু পরকালের ন্যায় বিচার থেকে পালানোর কোনো উপায় নেই। যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকার সাধন করবে না, সেদিন সকল মানুষ বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। 4, কিয়ামতে ক্ষমা প্রার্থনায় কোনো লাভ হবে না। পৃথিবীর আদালতে ক্ষমা চেয়ে অব্যাহতি লাভ করা কিংবা
শাস্তি কমানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু কিয়ামতের দিন ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। সেদিন জালিমদের ওজর আপত্তি কোনোই উপকারে আসবে না। তাদের জন্য অভিশাপ, তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাস। 5. কিয়ামত ভালো এবং পরহেজগার লোকদের দিন। কিয়ামতের দিন হচ্ছে ভালো এবং পরহেজগার লোকদের জন্য, যারা তাদের কথা ও কাজের ক্ষেত্রে সততা অবলম্বন করেছে তারা লাভবান হবে। আল্লাহ বলবেন, এই সেই দিন যেদিন সত্যভাষীদের সত্য ভাষণ কাজে আসবে। কিয়ামতের দিন শুধুমাত্র পরহেজগার ব্যক্তিরাই একে অপরের বন্ধু হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সেদিন সবাই একে অপরের শত্রু হয়ে যাবে। অবশ্য যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের কথা আলাদা। পরকালের স্থায়ী আবাসস্থল শুধুমাত্র তাদের জন্যই, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলেছে এবং পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছে। এবং পরকালের আবাসস্থল যারা আত্মসংযম অবলম্বন করেছে কেবল তাদের জন্যই শ্রেয়। এবং অবশ্যই পরকালের নিবাস অধিকতর উত্তম এবং সাবধানীদের নিবাস কত উত্তম। মুমিন এবং পরহেজগার ব্যক্তিদের পুরস্কার হচ্ছে জান্নাত। পবিত্র কোরআন শরীফে বিভিন্ন শ্রেণীর বেহেশত সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিছু কিছু আয়াতে মুমিন এবং সৎকর্মশীলদের বেহেশতের সুসংবাদ দেয়া হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য বেহেশতে এমন বাগিচাসমূহ রয়েছে যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। ঈমানদার নর নারীদের স্থান বেহেশত। আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদের সেই উদ্যানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেটাকে সৎ কর্মশীলদের জন্য প্রস্তুত করে রেখেছেন। কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যা সাবধানীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। পৃথিবীতে বিশ্বাসী ব্যক্তিদের যেমন তাদের ঈমানের স্তরের ভিন্নতা রয়েছে, তেমনি পরকালেও তাদের প্রতিদানের ভিন্নতা রয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, এমন এক জান্নাত যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত, তাদের জন্য সেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিণী। কিন্তু মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার, যা উচ্চ স্তরের ঈমানদারদের জন্য নির্ধারিত। একটি আয়াতে এই দুই ধরনের প্রতিদানকে একসাথে নিয়ে আসা হয়েছে। জান্নাতের উদ্যানসমূহে পবিত্র বাসগৃহ রয়েছে, আর আল্লাহর সন্তুষ্টি তো মহত্তম এবং এটা মহা সাফল্য। পবিত্র বাসস্থল সমস্ত জান্নাতবাসীদের জন্যই রয়েছে, কিন্তু মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি বেহেশতের সকল নিয়ামতের চেয়ে সর্বোৎকৃষ্ট। এই মহাসাফল্য শুধুমাত্র বিশেষ মুমিন ব্যক্তিদের জন্য। পবিত্র কোরআন শরীফের একটি আয়াতে বেহেশতের বিস্তৃতি সম্পর্কে এমনভাবে বর্ণনা করা হয়েছে যা আমাদের কল্পনার বাইরে। বলা হয়েছে, বেহেশতের বিশালতা আসমান ও জমিনের বিশালতার মতো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা সকলে তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং এমন জান্নাতের দিকে অগ্রগামী হও যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো, যা আল্লাহ ও তার রাসূলগণে বিশ্বাসীদের জন্য প্রস্তুত করা হয়েছে। অন্য এক আয়াতে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, জান্নাতের প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার মতো, এবং তোমাদের প্রতিপালকের মার্জনা ও বেহেশতের দিকে দ্রুত ধাবিত হও, যার বিস্তৃত আকাশ মণ্ডলী ও পৃথিবীর সমান, যা আত্মসংযমীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই দুটি আয়াত পর্যালোচনা করলে আমরা দেখতে পাব যে আয়াতে উল্লেখিত আকাশের উদ্দেশ্য শুধুমাত্র প্রথম আসমানই নয় যা আমরা দেখতে পাই, বরঞ্চ সমস্ত আসমান যা আমরা দেখতেও পাই না। কাফেররাই হলো নরকের মূল বাসিন্দা, পাপিষ্ঠদের শেষ পরিণতি জাহান্নাম। আর এই লোমহর্ষক নিকৃষ্ট আবাসস্থান মন্দ লোকদের জন্যই প্রস্তুত করা হয়েছে। কাফেররাই এর মূল বাসিন্দা, যারা শুধুমাত্র মহান আল্লাহকেই নয় বরঞ্চ পুনরুত্থান দিবসকেও অস্বীকার করেছে। তারাই দোজখের অধিবাসী। যারা আল্লাহর নিদর্শনাবলী এবং তার সাক্ষাৎকে অস্বীকার করে তারাই আমার অনুগ্রহ হতে নিরাশ হয়ে যায় এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
ঈমানদার ব্যক্তিদের যারা অপ্রত্যাশিতভাবে ভুল ত্রুটিতে জড়িয়ে পড়েছেন তাদেরও মহান রাব্বুল আলামিনের ক্রোধের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবেন, কিন্তু কাফেররা কখনোই জাহান্নামের শাস্তি থেকে রেহাই পাবে না। তারা চিরদিনই জাহান্নামের আগুনে দগ্ধ হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তবে যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে তারাই জাহান্নামের অধিবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। কতই না নিকৃষ্ট তাদের পরিণাম। জাহান্নামী হওয়ার কারণ মূলত দুটি। এক, আল্লাহর নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করা। পবিত্র কোরআনের কতিপয় আয়াতে বলা হয়েছে আল্লাহর আয়াত তথা নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করা এবং কিয়ামতকে অস্বীকার করার পরিণাম হচ্ছে জাহান্নাম। যারা আল্লাহর নিদর্শন সমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং অস্বীকার করেছে, জাহান্নাম হলো তাদের উপযুক্ত শাস্তি। কিন্তু যারা অবিশ্বাস করেছে এবং আমার নিদর্শনাবলী ও পরকালের সাক্ষাৎকারকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের শাস্তির জন্য উপস্থিত করা হবে। 2, ঔদ্ধত্য এবং একগুঁয়েমি। দোজখবাসী হবার আরেকটি কারণ হল মহান আল্লাহর সামনে অবাধ্যতা ও দাম্ভিকতা প্রদর্শন। আর যারা আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং দাম্ভিকতায় মুখ ফিরিয়ে নিয়েছে তারাই জাহান্নামী এবং তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাআলার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্তকারী এবং অহংকারীদের জন্য জাহান্নাম পথ চেয়ে রয়েছে। পবিত্র কোরআন শরীফে জাহান্নামের অধিবাসীদেরকে মহান রাব্বুল আলামিনের শত্রু বলে চিহ্নিত করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এটাই জাহান্নাম। জাহান্নাম হচ্ছে আল্লাহ তাআলার শত্রুদের প্রতিদান। সেখানে তাদের জন্য চিরস্থায়ী ঘর থাকবে। আল্লাহর আয়াতসমূহকে অস্বীকারী এবং তার প্রতি শত্রুতা পোষণকারীর শাস্তি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।